নব্বইয়ের দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। দখল, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা আধিপত্য বিস্তারে তখন তার নাম থাকত সবার শীর্ষে। সুব্রত বাইনের পাশেই কালো টি শার্ট পরা মোল্লা মাসুদ রাজধানীর মতিঝিল ও গোপীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী। সুব্রত বাইনের হাত ধরেই অপরাধ জগতে জড়িয়ে পড়েন মোল্লা মাসুদ। 2001 সালে তৎকালীন সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় এই দুজন অন্যতম। মঙ্গলবার ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কুষ্টিয়া শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে আইএসপিআরের পরিচালক জানান, দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পনায় অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া এবং হাতিরঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। ক্ষয়ক্ষতি এবং সংঘর্ষ ছাড়াই অভিযান পরিচালিত হয়েছে, যা সেনাবাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয়, যা আমাদের বাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় যে কোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি। জনগণের জানমালের সুরক্ষায় হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।